তো এই পর্যায়ে আমরা ভেক্টরের এমসিকিউ গুলো সলভ করব। তো প্রথমে আমরা অবস্থান ভেক্টর সংক্রান্ত সমস্যাবলীগুলো সলভ করব আর কি। দেখো আমাদের 1 নং প্রবলেমে কি বলা আছে, এবি সরলরেখাকে সি বিন্দুটি 2:3 ভাগে অন্তর্বিভক্ত করলে সি বিন্দুর অবস্থান ভেক্টর সি কে নিচের কোনটি দ্বারা নির্দেশ করা যাবে, যেখানে মূল বিন্দুর সাপেক্ষে এ বি ও সি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এ বি সি। ওকে, দেখো এখন এই প্রবলেমগুলো আমরা অত্যন্ত সহজভাবে সলভ করতে পারবো। আমরা কি করবো, প্রথমে একটা চিত্র আঁকা নেব। ধরো আমি ধরে নিলাম মূল বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এই এ, এটা দেওয়া আছে এখানে। এরপর বি বিন্দুর অবস্থান ভেক্টর বি, এটাও কিন্তু দেওয়া আছে। আর যে বিন্দুটি এই এ বি কে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করবে, মানে ভিতরে বিভক্ত করবে, তার অবস্থান ভেক্টর দেওয়া আছে সি। তো এই সিটা কত হবে, দেখো এখানে কি অনুপাতে অন্তর্বিভক্ত করছে, 2:3 অনুপাতে। 2 দিবে এখানে, 3 দিবে এখানে। দেওয়ার পর দেখো খেয়াল করো, তুমি লিখবা সি ইকুয়াল, উপরে দিবা 2 প্লাস 3, নিচে দিবা কি 2 প্লাস 3। ওকে, এখন 2 যে পাশে আছে তার অপোজিশনে কে আছে বি, এর সাথে গুণ দিবা বি। আর 3 যে পাশে আছে তার উল্টো পাশে কে আছে এ, তুমি এখানে এ গুণ দিবা। এখন তুমি যদি সাজিয়ে লেখো তাহলে এটাকে লেখো 3a প্লাস 2b ডিভাইডেড 5। এটাই হবে এই 1 নম্বর এমসিকিউ এর উত্তর। ওকে, আমাদের একই প্রশ্ন 1 নম্বর প্রশ্ন ছিল যশোর বোর্ড 25 সালে আসছে, আর এই 2 নম্বর প্রশ্ন যশোর বোর্ড কি 24 সালে আসছে। একই সেম টু সেম প্রশ্ন। দেখো তারপর আমি একটা আবার করে দিচ্ছি। তুমি কি করবা, এখানে কি বলছে এ বি সি এর অবস্থান ভেক্টর যথাক্রমে এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর, এবং এ বি রেখাংশকে সি বিন্দুটি 2:3 ভাগে অন্তর্বিভক্ত করলে সি ভেক্টর ইকুয়াল কত। এখন ধরো আমি চিত্র আঁকা নেব। এখানে দেওয়া আছে এ বিন্দুর অবস্থান ভেক্টর এ, বি বিন্দুর অবস্থান ভেক্টর বি, আর এখানে সি বিন্দুর অবস্থান ভেক্টর সি। তাহলে দেখো খেয়াল করো, সি ভেক্টর ইকুয়াল কি অনুপাতে 2:3 অনুপাতে। তুমি কি করবা, উপরে লিখবা 2 প্লাস 3, নিচে লিখবা কি 2 প্লাস 3। এখন এই যে তুমি 2 লিখছো, এর বিপরীত পাশে কি আছে বি, এই বি দ্বারা 2 কে গুণ দিবা। আর এই যে তুমি 3 লিখছো, এর বিপরীত পাশে কি আছে এ, এ দ্বারা এখানে গুণ দিবা। তাহলে কি হবে দেখো 2b প্লাস 3a ডিভাইডেড 5। অনেক সময় এমসিকিউর উত্তরে এটা আগে লেখা থাকে, এটা পরে লেখা থাকে, প্লাস তো যেটা আগে পরে সমস্যা নেই, এটা হবে এই এমসিকিউর এর অ্যানসার। ওকে, দেখো আমাদের 3 নং প্রবলেমে কি বলা আছে, এ বি সি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর, এবং সি বিন্দুটি এ বি রেখাংশকে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত হলে নিচের কোনটি সঠিক। এটা যশোর বোর্ড 17 সালে আসছে, আর রাজশাহী বোর্ড কি 19 সালে আসছে। দেখো আগের মতোই আমরা প্রথমে একটা চিত্র আঁকা নেব। তো এখানে দেওয়া আছে এ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এ ভেক্টর, বি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে বি ভেক্টর, আর সি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে সি ভেক্টর। ওকে, এখন এই সি বিন্দুটি এ বি কে কত অনুপাতে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করছে আর কি। তাহলে এটা কত হবে দেখো, তাহলে সি ভেক্টর ইকুয়াল, খেয়াল করো আমরা যেটা মনে রাখবো যে কি অনুপাতে 1:2 অনুপাতে। এখানে 1 লিখবা আর এখানে 2 লিখবা, এখানে 1 মাঝখানে প্লাস 2 লিখবা। এখন 1 এর বিপরীত পাশে কি আছে বি ভেক্টর, এটাকে এখানে লিখবা। আর 2 এর বিপরীত পাশে কি আছে এ ভেক্টর, এটা এখানে লিখবা, গুণ দিবা। এখন যে সাদা লেখো তুমি 2a প্লাস b ডিভাইডেড
3। এটা হবে এই এমসিকিউ এর অ্যান্সার। ওকে, দেখো আমাদের 4 নম্বর প্রবলেম কি বলা আছে, a, b, c বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে a ভেক্টর, b ভেক্টর ও c ভেক্টর এবং c ab কে 5:11 অনুপাতে অন্তর্বিভক্ত করলে c ভেক্টর ইকুয়াল কত। আগের মতোই আমরা আগে ফিগার আঁকাবো। দেখো এখানে দেওয়া আছে a বিন্দুর অবস্থান ভেক্টর a, b বিন্দুর অবস্থান ভেক্টর b এবং c বিন্দুর অবস্থান ভেক্টর c। এই c বিন্দুটি ab কে কত অনুপাতে 5:11 অনুপাতে অন্তর্বিভক্ত করছে আর কি। তাহলে c ভেক্টর ইকুয়াল কত হবে, দেখো c ভেক্টর ইকুয়াল আগের মতো আমরা কি করব, কি অনুপাতে 5:11 অনুপাতে, এখানে 5 লিখবো প্লাস এখানে লিখবো কি 11, নিচেও 5 প্লাস 11। এখন দেখো এই যে 5 লিখছো, এর বিপরীত পাশে কি আছে b ভেক্টর, এখানে b ভেক্টরতে গুণ দিবা। আর এই যে 11 লিখছো, এর বিপরীত পাশে কি আছে a ভেক্টর, এর গুণ দিবা। তাহলে কি হবে 5b প্লাস 11a ডিভাইডেড 17। এখন এমসিকিউ এর উত্তরে অনেক সময় এই 11 এর আগে থাকতে পারে, 5 এর পরে থাকতে পারে, প্লাস যেহেতু এটা এখানে একই জিনিস। তো এটা হবে 4 নং প্রশ্নের উত্তর। এটা কিন্তু চট্টগ্রাম বোর্ড 16 সালে আসছে আর কি। দেখো আমাদের 5 নং প্রবলেম কি বলা আছে, যদি ও মূল বিন্দুর সাপেক্ষে a বিন্দুর অবস্থান ভেক্টর a, b বিন্দুর অবস্থান ভেক্টর b হয় এবং c বিন্দুটি ab কে 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত করে, তবে ওসি হবে নিচের কোনটি। আগের মতো সেম প্রশ্ন। দেখো এটা আসছে ঢাকা বোর্ড 15 সালে। তো এই হলো a বিন্দুর অবস্থান ভেক্টর a, b বিন্দুর অবস্থান ভেক্টর b এবং c বিন্দুটি ab কে কত অনুপাতে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করবে, তাহলে ওসি ইকুয়াল কত হবে। দেখো এখানে ওসি ইকুয়াল কি হবে, আগের মতোই কি অনুপাতে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত, তাহলে মাঝখানে কি হবে প্লাস। এখন 2 এর বিপরীত পাশে কি আছে b, আর 1 এর বিপরীত পাশে কি আছে a, তাহলে কি হবে দেখো তো, তাহলে লিখবো আমরা a প্লাস 2b ডিভাইডেড 3। তো এটাই হবে এই 5 নম্বর। দেখো আমাদের 6 নম্বর প্রবলেম কি বলা আছে, a b c এর অবস্থান ভেক্টর যথাক্রমে a ভেক্টর, b ভেক্টর, c ভেক্টর এবং c বিন্দুটি ab কে 6:11 অনুপাতে অন্তর্বিভক্ত করলে c ভেক্টর ইকুয়াল কত হবে। এটা চট্টগ্রাম বোর্ড পরীক্ষায় আসছে, আগের এই 5টা অঙ্কের মতোই আর কি। তো প্রথমে আমরা কি করব, চিটা পাবো। এখানে কি দেওয়া আছে, a বিন্দুর অবস্থান ভেক্টর a, b বিন্দুর অবস্থান ভেক্টর b, আর এই c বিন্দুটি c বিন্দুর অবস্থান ভেক্টর c, c বিন্দুটি ab কে কত অনুপাতে 6:11 অনুপাতে কি করছে অন্তর্ভুক্ত করছে। এখন চাইছে c ভেক্টর ইকুয়াল কত, তো c ভেক্টর ইকুয়াল কি অনুপাতে 6:11 অনুপাতে 6 মাঝখানে কি দেবো প্লাস 11, অন্তর্বিভক্ত কিন্তু খেয়াল করো নিচে কি 6 প্লাস 11। এখন যে 6 লিখছি আমি, এর বিপরীত পাশে কি আছে b ভেক্টর, গুণ দেব। আর 11 যে আছে তার বিপরীত পাশে কি আছে a ভেক্টর, তাহলে কত হবে দেখো তো 6b প্লাস 11a ডিভাইডেড 17। এটা হবে এই 6 নং এমসিকিউ এর অ্যান্সার। তো দেখো আমাদের 7 এবং 8 নম্বর প্রবলেমে কি বলা আছে, যে নিজের তথ্যের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও। AB রেখাংশের উপর যে কোনো বিন্দু C এবং মূল বিন্দুর সাপেক্ষে a, b ও c বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে a ভেক্টর, b ভেক্টর, c ভেক্টর। c বিন্দুটি ab কে 5:3 অনুপাতে কি বিভক্ত, বহির্বিভক্ত। একটু খেয়াল করো, আগে কিন্তু অন্তর্বিভক্ত ছিল, এখন কি বহির্বিভক্ত করলে কোনটি সঠিক। দেখো এটা আমরা কিভাবে করব, তুমি সর্বপ্রথম চিত্র আঁকাবা। তো a বিন্দুর অবস্থান কি দেওয়া আছে a,
বি বিন্দুর অবস্থান ভেক্টর কি দেওয়া আছে বি। দেখো যেহেতু সি বিন্দুটি এ বি কে 5:3 অনুপাতে কি করে বহির্বিভক্ত করে, মানে বাইরে বিভক্ত, তো সেক্ষেত্রে ফিগার হবে কেমন, এই যে বাইরে। ওকে, এই সি বিন্দুটি মনে রাখবা, এই সবটুক হবে কি অনুপাতে দেওয়া আছে, দেখো তো একটু 5:3 অনুপাতে, 5:3 অনুপাতে এই সবটুক হবে 5 আর এটুক হবে কি 3। তো এক্ষেত্রে আমরা যেটা লিখবো দেখো, সি ভেক্টর ইকুয়াল, খেয়াল করবা আমরা কি দেব 5 - 3, নিচে কি দেব 5 - 3। এখন প্রশ্ন হচ্ছে কার সাথে কি গুণ দেব। দেখো তো এই যে 5টা আছে এই পর্যন্ত, এই 5 এর সাথে হবে এই বি গুণ, ঠিক আছে, আর 3 এর পাশে আছে। আমরা জিনিসটা এভাবে চিন্তা করো, 5 কিন্তু এখান থেকে শুরু হয়েছে, এই সবটুকু হচ্ছে 5, তো 5 এর সাথে মানে তুমি যদি একটু অপোজিশন চিন্তা করো, 5 এর উল্টা পাশে কি আছে বি, তো বি হবে এখানে, আর 3 আসে এই পাশে, তার উল্টা পাশে কি আছে এ, এখানে গুণ হবে কি এ, নিচে যা তাই থাকবে, তাহলে কি থাকবে দেখো তো 5b - 3a ডিভাইডেড 2। ওকে, তো সবটুকু হলো 5, তো এই যে অনুপাতটা 5 এর সাথে গুলো হবে এই কর্নারটা বি, আর এর সাথে গুলো হবে এই কর্নারটা এ। ওকে, তাহলে অ্যান্সার কত হবে 5b - 3a ডিভাইডেড 2। দেখো এখানে একটু এটা অ্যান্সার একটু উল্টে মানে একটু ঘোরা লিখছে আর কি, সাদা লিখছে, অ্যান্সার এইভাবে লিখছে, আমরা এইভাবে লিখি একটু, -3 আগে দিলাম আর +5b পরে দিলাম ভাগ 2, তাই কিন্তু অ্যান্সার কত হবে খ। ওকে, তো মনে থাকবে মানে এই যে এই অনুপাতটা 5 এর সাথে গুণ হবে এই কর্নার আর এর সাথে গুণ হবে এই কর্নার। ওকে, এটা গেল হচ্ছে তোমার 7 নং প্রশ্নের উত্তর। এবার আমরা 8 নং প্রশ্নে আসি। দেখো তো আমরা যদি 8 নং প্রশ্নটা একটু রিয়েলটা আঁকাই তাহলে কি হবে, ধরো যে এটা হলো মূল বিন্দু, অ্যাকুরেট চিত্র যেটা, যদি মূল বিন্দু ও হয় তাহলে নিচের কোনটি সঠিক, এই যে অপশনগুলো দেওয়া আছে। তাহলে আমরা একটা কাজ করি, আমাদের এখানে প্রশ্নে বলা আছে মূল বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এ। ওকে, মূল বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে বি। ওকে, এই যে মূল বিন্দু থেকে কিন্তু এদিকে হবে, এটা এদিকে ডিরেকশন হবে। আচ্ছা, তাহলে এখন এ থেকে বি দিকে ডিরেকশন দিলাম। তাহলে আমরা যদি ভেক্টর যোগের ত্রিভুজ বিধি ইউজ করি তাহলে কি জানি আমরা, দেখো একই ক্রমে কোন দুটি ভেক্টর সঞ্চিত আছে, দেখো তো ও থেকে এ, এ থেকে বি তে যাওয়া যে কথা, ও থেকে বি তে যাওয়া একই কথা। তাহলে আমরা কি লিখতে পারি, ও থেকে এ যোগ এ থেকে বি ইকুয়াল ও থেকে বি। ওকে, এখন আমরা যদি এখানে এ বি রাখি তাহলে ও বি এর উপর পার হয়ে যাবে ও এ, কারণ ও বির মান কত বি ভেক্টর আর ও এর মান কত এ ভেক্টর, তাহলে এ বি ভেক্টর সমান কি রাখা যায় বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, তাহলে आंसर কি হবে গ। তো দেখো আমরা এখন 9 নং প্রবলেম সলভ করব। 9 নং প্রবলেমে কি বলা আছে, পি এবং কি বিন্দুর অবস্থানের ভেক্টর যথাক্রমে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এবং এ ভেক্টর প্লাস বি ভেক্টর হলে পি কিউ ভেক্টর ইকুয়াল কত, এটা রাজশাহী বোর্ড 25 সালে আসছে আর কি। তো আমরা জানি যে অবস্থান ভেক্টর মানে কি, মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান নির্ণয় যে ভেক্টর তাকে বলা হয় অবস্থান ভেক্টর। তো আমরা মূল বিন্দুটাকে ধরে নিলাম ও, তো ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর আমাদের দেওয়া আছে কত, দেখো এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। ওকে, ও বিন্দুর সাপেক্ষে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর কি দেওয়া আছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এখন আমাদের চাইছে কি পি কিউ, পি থেকে কিউ এর দিকে ভেক্টর মানে ডিরেকশন দেওয়া আছে পি কিউ। এখন আমরা যদি ত্রিভুজ ও পি কিউ এ ভেক্টর যোগে ত্রিভুজ বিধি ইউজ করি তাহলে কি হবে, দেখো ও থেকে পি, পি থেকে কিউ তে যাওয়ার কথা,
ও থেকে কিউতে যাওয়া একই কথা। এই আমরা এইভাবে ভেক্টর যোগে কিউতে মনে রাখার চেষ্টা করব। তাহলে ও থেকে পি যোগ পি থেকে কিউ ইকুয়াল ও থেকে কিউ। এখন কি প্রয়োজন? পি কিউ। পি কিউ ইকুয়াল ও কিউ মাইনাস ওপি ভেক্টর। ওকে, এখন দেখো ও কিউ ভেক্টর মান কত? এ ভেক্টর প্লাস বি ভেক্টর মাইনাস ওপি ভেক্টর মান কত? এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। ওকে, এ ভেক্টর যোগ বি ভেক্টর মাইনাস এ ভেক্টর মাইনাস মাইনাস প্লাস বি ভেক্টর। দেখো এ এখানে কি থাকে? 2b ভেক্টর। তবে आंसर কোনটা হবে? ঘ নাম্বার। 10 নং প্রবলেমে কি বলা আছে যে p বিন্দুর অবস্থান ভেক্টর 2a প্লাস 3b এবং q বিন্দুর অবস্থান ভেক্টর 3a মাইনাস 5b হলে pq ভেক্টর ইকুয়াল কত? এটা যশোর বোর্ড পরীক্ষায় আসছে। তো আগের মতো আমরা জানি যে মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান নির্ণয় যে ভেক্টর তাকে বলা হয় অবস্থান ভেক্টর। এখন মূল বিন্দুর সাপেক্ষে p বিন্দুর অবস্থান ভেক্টর কত দেওয়া আছে? 2a প্লাস 3b। ওকে, মূল বিন্দুর সাপেক্ষে q বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে 3a মাইনাস 5b। ওকে, এখন চাইছে কি pq ভেক্টর মানে p থেকে q এর দিকে। এখন আমরা যদি ত্রিভুজ OPQ এ ভেক্টর যোগে ত্রিভুজ যদি প্রয়োগ করি তাহলে কি হবে? ও থেকে পি, পি থেকে কিউতে যাওয়ার যে কথা, ও থেকে কিউতে যাওয়া একই কথা। আমরা এইভাবে ভেক্টর যোগে ত্রিভুজটা মনে রাখার চেষ্টা করব। ও থেকে পি যোগ পি থেকে কিউ, ও থেকে কিউ। ওকে, আমার কি প্রয়োজন? পি কিউ। তাহলে পি কিউ ইকুয়াল কি? ও কিউ মাইনাস ও পি। ও কিউ এর মান দেওয়া আছে কত? 3a ভেক্টর মাইনাস 5 ভেক্টর বিয়োগ ওপি এর মান দেওয়া আছে কত? 2a ভেক্টর প্লাস 3b ভেক্টর। তাহলে 3a মাইনাস 5b মাইনাস 2a প্লাস মাইনাস 3b। ওকে, দেখো 3a থেকে 2a কত লিখতে থাকে? a ভেক্টর মাইনাস 5b মাইনাস 3b কত হবে? মাইনাস 8b। তাহলে অ্যান্সার কত হবে? ক নাম্বার। ওকে, দেখো আমাদের 11 নং প্রবলেম কি বলা আছে? মূল বিন্দুর সাপেক্ষে p ও q বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে 6a মাইনাস 3b এবং মাইনাস 4a মাইনাস b হলে pq ইকুয়াল মানে pq ভেক্টর ইকুয়াল কত? এটা বরিশাল বোর্ড 25 সালে আসছে আর কি। এখন আমরা আগের মতোই আমরা জানি মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান নির্ণয় যে ভেক্টর তাকে বলা হয় অবস্থান ভেক্টর। তো মূল বিন্দুকেও ধরে নিলাম। ও বিন্দুর সাপেক্ষে p বিন্দুর অবস্থান ভেক্টর কত দেওয়া আছে? 6a মাইনাস 3b। মূল বিন্দু ও এর সাপেক্ষে q বিন্দুর অবস্থান ভেক্টর কত দেওয়া আছে? মাইনাস 4a মাইনাস b। ওকে, আচ্ছা কি pq, p থেকে q দিকে ডিরেকশন দিচ্ছে, pq ভেক্টর ইকুয়াল কত? আগের মতোই আমরা যদি ত্রিভুজ OPQ এ ভেক্টর যোগে ত্রিভুজ দিয়ে তাহলে কি হবে? ও থেকে পি, পি থেকে কিউতে যাওয়ার যে কথা, ও থেকে কিউতে যাওয়ার একই কথা। কি লিখবো? OP ভেক্টর যোগ PQ ভেক্টর ইকুয়াল OQ ভেক্টর। তাহলে PQ ভেক্টর ইকুয়াল OQ ভেক্টর মাইনাস OP ভেক্টর। OQ এর মান কত দেওয়া আছে? মাইনাস 4a ভেক্টর মাইনাস b ভেক্টর মাইনাস OP এর মান কত দেওয়া আছে? 6a ভেক্টর মাইনাস 3b ভেক্টর। তাহলে মাইনাস 4a ভেক্টর মাইনাস b ভেক্টর মাইনাস 6a মাইনাস প্লাস 3b ভেক্টর। দেখো মাইনাস 4a আর মাইনাস 6 মানে কি হবে? মাইনাস 10a ভেক্টর মাইনাস 3b থেকে সরি প্লাস 3b থেকে মাইনাস দিক থেকে প্লাস 2b ভেক্টর। আনসার কত হবে? গ। 12 নং প্রবলেম কি বলা আছে? p ও q বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে 6a ভেক্টর মাইনাস 8b ভেক্টর এবং 3a ভেক্টর মাইনাস 7b ভেক্টর হলে pq ভেক্টর ইকুয়াল কত? এটা ময়মনসিংহ বোর্ড 25 সালে আসছে আর কি। এখন
আমরা যদি চিত্র আঁকাই, আমরা জানি মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান নির্ণয় যে ভেক্টর তাকে বলে অবস্থান ভেক্টর। তো মূল বিন্দুকে ও ধরলাম, ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর কত দেওয়া আছে দেখো, 6a মাইনাস 8b। মূল বিন্দুর সাপেক্ষে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর কত দেওয়া আছে, 3a মাইনাস 7b। তো এখানে কি বলছে, পি কিউ ভেক্টর ইকুয়াল কত, মানে পি থেকে কিউ এর দিকে। তো আগের মধ্যে যদি ভেক্টর যোগের ত্রিভুজ যদি আমরা এখানে ইউজ করি, ত্রিভুজ ওপি কিউ এ, ও থেকে পি, পি থেকে কিউ তে যাওয়া যায় কথা, ও থেকে কিউ তে যাওয়া একই কথা। তাহলে কি লিখতে পারি আমরা, ও থেকে পি যোগ পি থেকে কিউ, ও থেকে কিউ। ওকে, তাহলে পি কিউ ভেক্টর ইকুয়াল ও কিউ ভেক্টর মাইনাস ওপি ভেক্টর। এখন ও কিউ এর মান কত, 3a মাইনাস 7b বিয়োগ ওপির মান কত, 6a মাইনাস 8b। 3a মাইনাস 7b মাইনাস 6a মাইনাস প্লাস 8b। দেখো এখন মাইনাস 6a প্লাস 3a কি থাকবে, মাইনাস 3a প্লাস 8b থেকে মাইনাস 7b বাড়লে কি থাকবে, একটা b। তাহলে আচ্ছা কত হবে, ঘ নম্বর।